রুমিন ফারহানা অকথ্য গালাগালি নিচে নেমে। বাংলাদেশে চলমান সহিংস পরিস্থিতিতে ঢাকায় বিএনপি নেতাদের বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল হকের রাজধানীর বাসায় হামলা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত 12:15টার দিকে রুমিন ফারহানা তার ফেসবুক পেজের লাইভে এসে অভিযোগ করেন একদল ছেলে লাঠি হাতে তার বাসার সামনে এসে বিশ্রী গালি দিয়ে ভাঙচুর করে গেল। রুমিন বলে নিচে নামতে বলেন এবং বিভিন্ন রকম অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এই সময় ওই ছেলেরা বাসার গেট ভাঙচুর করে। রুমিন ফারহানা বলেন তিনি তার মাকে নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় থাকেন। এছাড়া রাজধানীর ধানমন্ডিতে বিএনপি নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল হকের বাসায় একদল দুর্বৃত্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু লোক তার খোঁজ করে, তবে তিনি ধানমন্ডির ওই বাসায় ছিলেন না বলে জানান মোজাম্মেল হক। তিনি জানান তিনি নিজে ওই বাসায় না থাকলেও প্রায় সময় তার বাসার কেয়ারটেকারকে এসে কিছু লোকজন গালিগালাজ করে। এছাড়া মিরপুর 1-এ অবস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব কারাবন্দী আমিনুল হকের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান নিউ ক্যাফে ধানসিঁড়ি রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর এবং লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। রাত 12টার দিকে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা এই তাণ্ডব চালায় বলে জানায় আমিনুলের বড় ভাই। এছাড়া চট্টগ্রামেও বিএনপি নেতাদের বাসভবনে হামলা অভিযোগ উঠেছে। সেখানে বিএনপি নেতা আমির খসরু সহ 4 নেতার বাসায় হামলা এবং আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে আমির খসরু, মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, নগর কমিটির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন সহ 4 নেতার দিকে বাসায় হামলা এবং ভাঙচুর চালানো হয়। শাহাদাত হোসেন তিনি প্রথম আলোকে বলেছেন নগরের বাদশামিয়া সড়কে তার বাসায় ছাত্রলীগ যুবলীগের শতাধিক কর্মী এসে ভাঙচুর চালায়। বাসায় তার অসুস্থ মা রয়েছে, এ সময় তিনি বাসায় ছিলেন না। এছাড়া নিচে পার্ক করা 10-12টি আগুনও পুড়িয়ে দিয়েছে। এই কারণে এই অ্যাপার্টমেন্টে থাকা বিভিন্ন চিকিৎসক, শিক্ষক সহ বিভিন্ন পেশার লোকজন তারা আতঙ্কের মধ্যে পড়ে গেছেন। এছাড়া মেহেদীবাগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু, মাহমুদ চৌধুরীর বাসায় হামলা এবং আগুন দেওয়া হয়। ওই সময় নগরের গোলপাহাড় থেকে মেহেদী বাগ পর্যন্ত এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই সময় আমির খসরু মাহমুদ চৌধুরীর ছোটো ভাই আমির হুমায়ুন মাহমুদ তিনি বাসায় ছিলেন। তিনি বলেন আমার ভাই কারাগারে, তিনি কোনো কিছুর সঙ্গে জড়িত নন। তারপরে তার বাসায় ঢুকে যুবলীগ ছাত্রলীগ কর্মীরা হামলা করেছে। এছাড়া বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন রাতে প্রথম আলোকে জানান তাদের নগরের চট্টেশ্বরের বাসায় ছাত্রলীগ যুবলীগের হামলা চালায় এবং বাসার দরজায় কোপ দেয়, কিন্তু ভিতরে ঢুকতে পারেননি। এছাড়া সরকারের এমপি শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নফেল এর বাসায় হামলা হয়েছে। এই সময় গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে চট্টগ্রাম নগরের চশমা হিলে এই ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এই হামলা হয় বলে অভিযোগ করা হয়েছে। এই সময় মহিবুল চৌধুরী বাসায় ছিলেন না। এছাড়া বিকাল 5:30টার দিকে চট্টগ্রাম নগরের লালখান বাজারে চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মোহাম্মদ বাচ্চুর কার্যালয়েও হামলা হয়। এই সময় কার্যালয়ে আগুন দেওয়া হয়। শিক্ষামন্ত্রীর বাসায় হামলার বিষয়টি অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেছেন আমরা বিক্ষোভ মিছিলের কর্মসূচি টাইগার পাস বলে শেষ করেছি, সুতরাং এরপরে কী ঘটেছে তার দায়ভার আমরা জানি না। এইভাবে মোটামুটি ঢাকা এবং চট্টগ্রামে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাদের বাসভবন এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে তারা এই হামলার সাথে জড়িত নয়, তবে বিএনপি নেতাদের বাসায় যে হামলা হয়েছে তার জন্য তারা ছাত্রলীগ এবং যুবলীগকে দায়ী করেছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।